হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আমরা একটা দারুণ ভিডিও বন্ধুরা নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম, কিন্তু আপনাদের ইন্টারেস্টিং কেন লাগবে তার কারণ আজকে একটা কম্পেয়ারের ব্যাপার আছে। দু দেশের দুই সিঙ্গারকে নিয়ে কম্পেয়ার, সেটা হচ্ছে অলকা ইয়াগনিক আর রুনা লায়লা। এদের মধ্যে কে সেরা সেটা নিয়ে আজকে একটা বিস্তারিত আলোচনা হবে। আপনারা সেই বিষয়ে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে মতামত আমরাও জানাবো, আমরাও পুরো ভিডিওটা দেখবো, তার সাথে সাথে আপনারাও দেখবেন, সেই হিসাবে আজকে রিয়াকশন দেবো। তো এখনো পর্যন্ত যারা ভিডিওটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে ভিডিওটা সাবস্ক্রাইব করে যত পারবেন আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং টপিকটা আজকে দেখে নেব। নব্বই দশকের দুজন লিজেন্ডারি সিঙ্গার রুনা লায়লা এবং আলকা ইয়াগনিক। যারা এখন পর্যন্ত অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন দর্শকদের। যাদের কোটি ফ্যান্স ছড়িয়ে রয়েছে সারা দেশে। আজকে আমরা এই দুজন লিজেন্ডারি সিঙ্গারের মাঝে তুলনা করব এবং বলবো কে সেরা। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই কথা বলবো রুনা লায়লাকে নিয়ে। রুনা লায়লা বাংলাদেশের লিজেন্ডারি একজন শিল্পী হলেও তিনি প্রথম ভাইরাল হন তার গাওয়া হিন্দি গান দিয়ে। গানটি তখন ব্যাপক হারে ভাইরাল হয় সকল স্তরে। সাধের লাউ গানটি দিয়ে বাঙালিদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে রুনা লায়লা। তাছাড়া একই বছর এই বৃষ্টি ভেজা রাতে গানটি ব্যাপক হারে পছন্দ করে দর্শক। তাছাড়া তার মাস্ত কালাঙ্গার গানটিও বেশ জনপ্রিয়। 1980 সালের গাওয়া 3 দিন তোর বাড়িতে গেলাম গানটি তার ক্যারিয়ারের সেরা জনপ্রিয় গান মানা হয়। 1989 সালের দর্শকপ্রিয় সিনেমা বেদের মে জ্যোৎস্নার অনেকগুলো গান গায় রুনা লায়লা। 1993 সালের জনপ্রিয় সিনেমা কেয়ামত সে কেয়ামত সিনেমার ও আমার বন্ধুগণ তারি গাওয়া। এবং একই বছর স্বর্গ হতে এই জগতে গানটি গায়। এরপরে 1994 সালে অন্তরে অন্তরে মুভির জন্য কাল তো ছিলাম ভালো গানটি গেয়েছিলেন। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো। এই গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। একই বছরে রুনা লায়লার এভারগ্রিন গান চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা গানটি রিলিজ হয়। নদীর সাথে আমি দেব না তোমার তুলনা গানটি এখনো কোটি মানুষের হৃদয়ে রয়েছে। কথা যেন ভুলো না তুমি যে তোমারই। একদিকে পৃথিবী এই জনপ্রিয় গানটি রুনা লায়লারই গাওয়া। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো। এমনকি 90 দশক কাঁপানো রোমান্টিক গান চিঠি কেন আসে না তারই গাওয়া। চিঠি কেন আসে না, আপনি যদি বাংলা গান কম বেশি শুনে থাকেন তাহলে অবশ্যই এই গানটি শুনেছেন। তুমি আমার জীবন। রুনা লায়লার হিট গানগুলোর মধ্যে অন্যতম একটি এই গানটি। দুজন দুজনার কত যে আপন কেউ জানে না। বস্তির মেয়ে সিনেমার জনপ্রিয় গান আমার মনেরই অঙ্গনে গানটিও তারই গাওয়া। আমার মনেরই অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। নাই টেলিফোন নাই রে পিয়ন তারই গাওয়া।
টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর। এছাড়া কত ভালোবাসি গানটিও রুনা লায়লাই কভার করেছেন। কত ভালোবাসি আমি তোমাকে, সে কথা। 2008 সালে তোমাকে বউ বানাবো মুভির টাইটেল সং। ছায়া হয়ে থাকবো আমি। রুনা লায়লা এখন পর্যন্ত হাজারো হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। তার গানের সংখ্যা বলে শেষ করা যাবে না। এক সময় পুরো বাংলাদেশ একাই মাতিয়ে রেখেছে তার অসাধারণ গানগুলো দিয়ে। রুনা লায়লা তার গানের জন্য অসংখ্যবার অসংখ্য পুরস্কার পেয়েছেন। এবার কথা বলবো আরেক লিজেন্ডারি সিঙ্গার আলকা ইয়াগনিককে নিয়ে। 90 দশকের সুরের রানী আলকা ইয়াগনিক, যিনি মোট 1000 মুভিতে গান গেয়েছেন। যার রয়েছে অসংখ্য অসংখ্য অ্যাওয়ার্ড, যার 56 বছর জীবনে সঙ্গীত ক্যারিয়ার 42 বছর। আলকা ইয়াগনিকের সঙ্গীত জীবন শুরু হয় 1980 সালে পায়েল কি ঝাঙ্কার মুভিতে গান গাওয়ার মাধ্যমে। এরপর তিনি অনেক গান গাইলেও 1988 সালে তার 1, 2, 3 গানটি বেশ হিট হয়। এর পরের বছর কায়ামত সে কায়ামত তাক সিনেমার বহুল পরিচিত গান এ মেরে হামসফর গানটি গেয়েছেন। এরপর শাহরুখ কাজল জুটির প্রথম মুভি বাজিগারের জন্য গেয়েছেন বাজিগার গানটি। এরপর গেয়েছেন সুহাস মুভির জন্য গোরে গোরে গানটি। এবছরেই তিনি কুছ কুছ হোতা হে মুভির বেশিরভাগ গানই গেয়েছেন, যেমন লাড়কি বাড়ি আনজানি হে, সাজান কি ঘর আই, এছাড়া কুছ কুছ হোতা হে মুভির টাইটেল সংটি কভার করেছেন তিনি। এর পরের বছর তার অনেক জনপ্রিয় গান থাকলেও হ্যালো ব্রাদার মুভির জন্য রয়েছে তেরি চুনারিয়া গানটি। এছাড়াও রয়েছে মোহাব্বত হো গায়া হে এবং মেরা দিল তেরা দিওয়ানা। এছাড়াও চাঁদ সুপা বাদাল সে গানটি তিনি গেয়েছেন। এবং বর্তমান সময়ের প্রচন্ড জনপ্রিয় দিলবার দিলবার গানটিও প্রথমবারের মতো গেয়েছিলেন আলকা ইয়াগনিক। 2002 সালে মুক্তিপ্রাপ্ত প্রচন্ড রকম জনপ্রিয় কাহনা প্যার হে গানটিও তার গাওয়া। এছাড়াও এবছর গেয়েছেন চোরি চোরি স্বপ্নমে গানটি এবং ধারকান সিনেমার বহুল পরিচিত দিল নে এ কাহা হে দিল সে গানটি। এছাড়াও রয়েছে হার দিল জো প্যার কারেগা মুভির টাইটেল সংটি। কাবি খুশি কাবি গাম সিনেমার প্রায় সবগুলো গানই তিনি গেয়েছেন, তবে বলে চুরিয়া গানটি প্রচন্ড রকম হিট হয়। এছাড়াও রয়েছে ইয়ে লাড়কি হায় আল্লাহ গানটি। এছাড়াও রয়েছে সুরাজ হুয়া মাথাম গানটি। দিল কা রিশতা মুভির দাইয়া দাইয়া গানটিও তিনি গেয়েছেন।
এছাড়াও কোই মিল গায়া মুভির হাইলা হাইলা গানটি প্রচন্ড রকম হিট হওয়া গানের মধ্যে একটি। কাল হো না হো মুভির কুছ কুছ হোতা হে গানটি। क्या करूँ हाय कुछ कुछ होता है এরপর রয়েছে তেরে নাম মুভির জন্য তুমসে মিলনা গানটি। तुमसे मिलना बातें करना এরপর গেয়েছেন মুঝকো শাদি গারঙ্গি মুভির জন্য লাল দুপাট্টা গানটি। लाल दुपट्टा उड़ गया रे मेरी हवा के झोंके से 2021 সালে গেয়েছেন টিপ টিপ সংটি। टिप टिप बरसा पानी এছাড়াও তার অনেক উল্লেখযোগ্য গান রয়েছে। बड़ी मुश्किल बाबा बड़ी मुश्किल गोरे गोरे गालों पे है काला काला दिल এরপর আলকা ইয়াগনিক গানের সংখ্যা কিছুটা কমিয়ে দিয়েছেন। साजन 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 मेरे साजन तेरी दुल्हन सजा মূলত তিনি 90 দশক কাঁপিয়ে রাখা একজন শিল্পী। प्यारा गया रे प्यारा गया এবার বলবো এই দুই লিজেন্ডারি শিল্পীর মাঝে কে সেরা। আসলে দুজনেই দু দেশের সেরা শিল্পী, কেউ কারো থেকে কম নয়, দুজনেই নিজ অবস্থান থেকে সেরাদের সেরা। তো বন্ধুরা দেখলেন অসাধারণ দুজনের দিক থেকে কিন্তু এরা গানের জগতে বেশ নাম করেছে। এক একজন হাজারের উপর প্রায় গান করেছে বইতে, ঠিক আছে, এটা মুখের কথা না। গান করা মানে একটা তো বিশাল ব্যাপার। দুজন লিজেন্ডারিকে কোনো দিক দিয়ে আলাদা করা যায় না, ঠিক আছে। এবার হয়তো আপনাদের কাছে কেউ ভালো হতে পারে, কেউ খারাপ হতে পারে। এবার সেটা আপনাদের থেকে আমরা জানতে চাই, আপনার প্রিয় এই দুজনের মধ্যে আপনার প্রিয় কে, সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যেটা এর মধ্যে তুলনা করা চলে না, কারণ এক একজন এক এক দিক থেকে এগিয়ে। তো আমার কাছে তো দুজনকেই মনে হলো দুজনই সেরা। এবার আপনারা সেটা বিচার করবেন, আপনাদের যাকে ভালো লাগে অবশ্যই তার নামটা কমেন্টে বক্সে কমেন্ট করবেন। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওকে শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।